নমস্কার বন্ধুগণ। দেখবেন পশ্চিমবঙ্গে কতগুলো কথা খুবই প্রচলিত আছে। যেমন দুটো ডাল ভাত পেলেই সন্তুষ্ট, বা আমাকে কেউ দিয়ে দেবে না, আবার আমি অল্পতেই সন্তুষ্ট, আমার বেশি চাই না। আবার দেখবেন অনেকে বলে আমাকে কাজ করেই খেতে হবে। লাইনে দাঁড়ান। প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো বলা হয়, যেমন দুটো ডাল ভাত পেলেই সন্তুষ্ট, কেন? মাছ ভাত, মাংস ভাত খেলে কি পেট খারাপ হয়ে যাবে? আমাকে কেউ দিয়ে দেবে না, মানে আপনি চাইছেন যেন ফোকাটিয়ায় আপনাকে কেউ দিয়ে দিক, তাই না? আবার আমি অল্পতেই সন্তুষ্ট, বেশি চাই না, কেন? বেশি চাইলে কি পুলিশে ধরবে? হ্যাঁ, আমাকে কাজ করেই খেতে হবে, অর্থাৎ এখানে আছে কাজ না করেই যদি খাওয়া পাওয়া যায় সেটাই চাই। আবার লাইনে দাঁড়ান, অটোর লাইনে, বাসের লাইনে, হ্যাঁ, টয়লেটের লাইনে, ব্যাংকের লাইনে, এমনকি টাকা দিয়ে খাবেন রেস্টুরেন্টে, সেখানে লাইনে দাঁড়াতে হবে। আচ্ছা, আমরা এই যে পিছনে দাঁড়াবার যে খুব ভালো শিখে গেছি, আমরা পিছনে দাঁড়াতে আমাদের কখনো অসুবিধে বোধ হয় না। আমাদের মেন্টালিটি কেমন হয়ে গেছে না, মাছ ভাত বা মাংস ভাত খাওয়ার ইচ্ছে করলে বললে লজ্জা লাগে। ডিউটিতে যদি ফাঁকি না মারতে পারি তাহলে নিজেকে একটু বোকা বোকা মনে হয়, তাই না? অপরকে যদি কাটিয়ে দিতে পারি বা কিছু অনিষ্ট করতে পারি, খুব ভালো লাগে, মনকে খুব খুশি হই। আচ্ছা, আমরা আমাদের সন্তানদেরকে কি এই পরিবেশ দিতে চাই, দিয়ে যেতে চাই? আমাদের কি মানে মাথায় আসে না কখনো যে আমরা যদি আমাদের সন্তানদেরকে খুব ভালো উন্নত পরিবেশ যদি দিয়ে যেতে পারতাম? তবে হ্যাঁ, আমরা দিয়ে যেতে খুব ভালো উন্নত পরিবেশ পারি, তবে তার জন্য আমাদেরকে বিশেষ বিশেষ কিছু কাজ করতে হবে। যেমন যদি আমরা আড্ডা মারা বন্ধ করতে পারি, যদি আমরা পার্টির পেছনে ঘোরা বন্ধ করতে পারি, অন্য লোকেরা কি করছে যদি সেটা না দেখে নিজের কাজের প্রতি পুরো মন দিয়ে করতে পারি, প্রতি বছর প্যান্ডেল না করে স্থায়ী মন্দির তৈরি করে যদি পূজা করতে পারি, আর আমরা আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে শস্ত্র চালানো শিক্ষা যদি দিতে আর নিতে পারি, আর এই সমস্ত কাজ যদি লাগাতার আমরা নিয়মিতভাবে করতে থাকতে পারি, তাহলে এটা নিশ্চিত
যে আমরা আমাদের সন্তানকে একটি খুব ভালো উন্নত পরিবেশ দিয়ে যেতে পারবো, যেখানে আমাদের সন্তানরা সুখে শান্তিতে সুরক্ষিতভাবে বসবাস করতে থাকতে পারবে। তবে প্রশ্ন হচ্ছে, যাওয়ার আগে এই কাজগুলো আমরা কখন থেকে করতে শুরু করব?